গুড ইভিনিং বন্ধুরা, সপরিত সরকার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে মিস্টার সরকার আর ওর এক বন্ধু মিলে আমাদেরকে ডিনারে নিয়ে যাচ্ছে। মানে ওর বন্ধুদের হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি এই জাস্ট কয়েকদিন আগে গেল 26, আর আমাদের ঠিক কয়েকদিন পরে 28 পার হয়ে গেল, কিন্তু আমরা একসাথে হতে পারিনি বিভিন্ন কাজের জন্য। তাই আজকে ওরা দুই বন্ধু ঠিক করেছে আমাদের দুজনকে নিয়ে একসাথে চারজন আর কি একটা গেট টুগেদার হবে, ডিনার পার্টি হবে ছোট্ট করে। কোথায় যাচ্ছি মিস্টার সরকার বলছে শুনুন। একটু হালকা লং ড্রাইভও হবে, হ্যাঁ, আবার ডিনারটাও হবে। মানে আমাদের বালুরঘাট থেকে মোটামুটি ধরুন এই 35-37 কিলোমিটার দূরে সবচেয়ে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, মানে আমাদের জেলার মধ্যে ওটাই এখন বলতে পারেন নব্য। সেইখানেই যাচ্ছি, আর ওখানে গিয়ে আপনাদের বাকিটা তো আপনারা দেখতেই পাবেন। আমাদের সঙ্গে সফর করছেন মানে, আমাদের সঙ্গে থাকছেন মানে টোটালটাই আপনারা দেখতে পাবেন। আর চলুন, আর রাস্তায় দেখা হবে। রাস্তায় খুব বেশি, ওই রাস্তা তো আপনাদের চেনাই, আমাদের সঙ্গে বহুবার গেছে, ছোট শহর রাস্তাও চেনা। গিয়ে ওই রেস্টুরেন্টটা একটুখানি দেখাবো। যারা গেছেন তারা তো চলেই গেছেন, আমাদের এখনো যাওয়া হয়নি, তাই আমরা এই উপলক্ষেই চারজন আবার ওখানে রওনা দিচ্ছি। চলুন তাহলে রাস্তায় দেখা হবে, আর একদম ওখানে গিয়ে বাকিটা হবে। ঠিক আছে? মস্তানকে স্টার্ট দিয়েছে। এবার বেরোবো, জাস্ট 100 মিটারও না, গিয়ে ওদের নেব, নিয়ে রওনা। রাস্তা খারাপ জন্য ওরকম মনে হয় তখন থাকার ব্যবস্থা আছে। থাকার ব্যবস্থা আছে। ও, ওই যে উপরেরটা থাকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুলবাড়ির পরে গঙ্গারামপুরের আগে রুদ্রাণী রেসিডেন্স। মোটামুটি বালুরঘাট থেকে কত 37 কিলোমিটার হবে, সেখানটায় চলে এলাম। দক্ষিণ দিনাজপুর জেলায় এটাই এখন সবচেয়ে নতুন। মোবাইলটা গাড়িতে রেখে চলে এসছে। অত্যন্ত আধুনিক রেস্টুরেন্ট করেছে।
আপাতত আমাদের ফটো সেশন চলছে। ফটো সেশন শেষ হলে আমরা হচ্ছে ওদের রেস্টুরেন্টে নিয়ে যাব। এইটাও একটা রেস্টুরেন্ট, এটা একটু ওপেন, কিন্তু পোকা হচ্ছে জন্য ওরা সাজেস্ট করলো যে আমাদের এসিতে যেতে। খুব সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগলো। মানে আমাদের জেলার মধ্যে একটা সত্যি গর্ব করার মতন জায়গা হয়েছে এই রেস্টুরেন্টটা, যেটা বালুরঘাট শহর থেকে একটু দূরে, কিন্তু ভালো। একদম রাস্তার উপর, হাইওয়ের উপর, 512 নম্বর জাতীয় সড়কের একদম উপরে। প্রতিটা কোণা খুব যত্ন নিয়ে বানানো। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে না? মাটন কোপ্তা আগে স্টার্টারটা বলে দে। কোপ্তাটা একটা ভেজের আইটেম দেবো আর একটা মানে ইয়েতে নন ভেজের একটা আইটেম। নন ভেজের মধ্যে আপনি যদি গোলটি কাবাব যদি নেন তাহলে নন ভেজে একটা গোলটি কাবাব করে দিচ্ছি। আর ভেজের মধ্যে আপনার টিক্কার মধ্যে করে দেবো, নারিয়েল পনির টিক্কা বা আরও আছে টিক্কা মলাই স্টাফ ডিম। হ্যাঁ, ডিমটা কি ওটা আপনার বেসিক্যালি তন্দুরি আইটেম হলো। কি দিয়ে চিকেন না না মিক্সরি করছে। ক্যামেরাতে না, অসম্ভব গবেষণা চলছে আমাদের। সব না জানা আইটেম এত খেতে চাই। পরিমাণ ইয়ে রয়েছে এদের আইটেম যে দুটো আর আমরা গবেষণা করে শেষ করতে পারছি না। আর ডাল মাখানি হবে। না না, দাঁড়া দাঁড়া, রুটির মধ্যে তুই আবার বলতো আমার দর্শকের মধ্যে কি কি বললি? পেশোয়ারি না? দুটো পেশোয়ারি নান দুটো। আচ্ছা অমৃতসরি কুলচা। আচ্ছা, এবার ডালে আসছে অমৃতসরি কুলচা। পেশোয়ারি নান কোথায় ভাই? এই পেশোয়ারি নাম দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হলো। হ্যাঁ, পেশোয়ারি নান না যদি হলো। না যেটাই হবে এখান থেকে ওটা তো পিস করে দেয়। হ্যাঁ সবাই মিলেমিশে খাওয়া হ্যাঁ কুলচা সবই পিস করে দেয়। সাংঘাতিক গবেষণা চলছে এখন অবধি আমাদের এর গবেষণা। সঙ্গে কি ডাল ভালো লাগবে? এর সঙ্গে না, নেন তাহলে ভেজ না, না, ভেজ আছে, যেমন ভেজ কোলাপুরি আছে, মালাই মালাইয়ের কি আছে? কোপ্তার কি আছে? কোপ্তা না, মালাই কোপ্তা বাদে। মালাই কোপ্তা তো সাদাটা, কোপ্তার মধ্যে শুধু মালাই কোপ্তাই। এবার আপনি যদি আরও নেন টিক্কা মশলা আপনার স্পাইসি হালকা স্পাইসি সবজি কিন্তু খাবে না বাচ্চা বলে দিয়েছে। না না, সবজি আলাদা করে কি নেবে? ডাল মাখানি আছে, ডাল ফ্রাই ভর্তা আছে। আমরা এই পেশোয়ারি নান বা অমৃতসরি কুলচা কি ভালো যদি লাগে? আপনি ভেজের মধ্যে চান সবজির মধ্যে তাহলে আমি বলছি ভেজ বাঞ্জারা আছে। ভেজ পাঞ্জাব হ্যাঁ, গোটা নামটা বলো তাহলে তো বুঝবো। সল্ট সুইট আর সল্ট এরকমই একটা কিছু হবে। ক্রিসপি বেবিকর্ন না, মানে যেটা খাই ভালো খেতে সেটা না। আর খেতে কেমন? আমার তো ভালো লাগলো, মানে একদম অন্যরকম। খেতে তবে আমার একটু ঝাল লাগলো, হয়তো সেটাই হয়তো এর মেনুটা। প্রথম কয়েকটা তোমার কি ঝাল মনে হলো? ওই ঠিকঠাক আছে। ও, প্রথম পেটের জায়গা থাকে তো প্রথম এমনি ভালো লাগে। তারপরে শেষে গিয়ে তখন না না, এটা স্বাদটা তো ভালোই লাগলো। ভালো ঝাল আছে। ভালো। একটু ঝাল আছে, মানে এরকমই হয় মনে হয় কি। এটার আইটেমটার নামটা কি জানো? বেবি বেবিকর্ন সল্ট অ্যান্ড পেপার। দ্বিতীয় স্টার্টার চলে এলো, মাটন গালৌটি কাবাব। সাংঘাতিকভাবে দেখেই বোঝা যাচ্ছে। প্রথম যেটা খেলাম না, ওই পিপারের ঝালে ব্রহ্মতালু জ্বলছে এখন, সবারই তাই। বেশ একদম একমাত্র আমার বন্ধু শুকনো লঙ্কা খাওয়া পার্টি, ও সবারই ব্রহ্মতালু জ্বলছে। এখন দেখা যাক কি হয়। আচ্ছা থাক নাইটটা কেটে দেবো। থাক আমরা করে দিচ্ছিলাম। মাটন গালৌটি কাবাব মুখে দিলে গলে যাওয়ার কথা। মোগল আমলে নবাব বাদশাহরা সেই জন্যই খেত, যাদের দাঁত টাত থাকতো না, তারা এই গালৌটি কাবাব
গরম আছে, মুখে দিয়ে দেখো, দেখি তোমাকেই ধরি, মুখে দাও দেখি কেমন। বলতে না বলতে আবার সিজলার কি এলো, এটা নাম বলো। সিজলার তন্দুরি চিকেন। আজকে উপরে ঘরে থেকে যাব। কি গলে গেল মধুমিতা গলুটি কাবাব? আচ্ছা আমি দেখছি বলেছে কিনা, তুমি যতক্ষণ দেখে নাও। নরম আছে, ভালো খেতে। গলুটি কাবাব দেখতে যাচ্ছে। মেয়োনিজ দিয়ে খেতে ভালো লাগছে। মেয়োনিজটা ওই মেয়োনিজ দিয়েছি ওকে। আরে নেবেন, মেয়োনিজ ধোঁয়া উঠছে এটা। মেয়োনিজ দিয়ে খান। ওইখানে তো মেয়োনিজ আছে, আমি এটা দিচ্ছি। ওই তো মেয়োনিজ। অমৃতসরি কুলচা, পেশোয়ারি নান। এটা কি আছে? ভেজ বাঞ্জারা ভেজ বাঞ্জারা। আর এটা তো ডাল মাখানি। আর এটা ডাল মাখানি। মেন কোর্স এটা দিয়ে আছে, আর এইটুকু আবার বেঁচে আছে, এইটা আছে আবার ওটার সঙ্গেই। ঠিক আছে, এবার নিয়ে নাও। কি বলো? আমি হাত লাগিয়ে দিয়েছি। ভালো করেছে। আচ্ছা এইটা কি না, সবাই সব নিয়ে নাও, সবটা নেবে, আচ্ছা। মিশিয়ে মিশিয়ে সবাইকে। মিষ্টুর সেই পেশোয়ারি কি জানো না, সেটা আবার দেখতে হবে তোকে। হ্যাঁ, এই নাও তাহলে এইটাকে ওইদিকে দিয়ে দিই। এই যে এটা নিয়ে নিয়েছি আমরা দুজন। এটা একদম শেষ পাতে বাটার স্কচ হলো। বাবা বাড়িতে থেকেও অ্যাক্সিডেন্ট করতে পারে। না তাও নাও বাটার স্কচ নাও, কেমন খেয়ে দেখো। আইসক্রিম তো ভালো হবেই, সঙ্গে একটু সাজসজ্জা করে দিয়েছে, এই যা ডেকোরেশনটা ভালো। ডেকোরেশনটা ভালো। শুনুন, যেমন গুজরাট ঘুরতে যাওয়ার ইয়ে হচ্ছিল আপনার বলবো, কিন্তু শোনো গুজরাট যেতেই চাই না। পছন্দ বাড়ি জায়গাটা। ছোট্ট ছোট্ট মিষ্টি সাদা দেওয়া। মুখটা খাচ্ছি। খুব ভালো একটা সন্ধ্যা কাটালাম। এখন ঘড়িতে বাজে 9:54। 7:30টার সময় ঢুকেছিলাম। মোটামুটি 11টা বাজবে বাড়িতে। হ্যাঁ, ভালোই কেটেছে। মোটামুটি আর কি। এখন ফিরতি পথে। করার কোনো উপায় নেই। আমি তো ডিউটি থেকে আসার সময় আজকে দেখি যে তখন আমি আবার চলে গিয়ে ওর জন্য ফোন করতে যাচ্ছিলাম যে আমি যেতে পারছি না। চুল খাই-দাই করেছি আজকে। খাইদাটা ঠিকই আছে, মানে অন্য সময় মাঝে মধ্যে অর্গানাইজড হয়েছে আর কি খাওয়া-দাওয়াটা। দুটা ইয়ে নষ্ট করলি তোরা আমাদের হ্যাঁ কুলচা তোরা অর্ডার দে। ও যখন সময় হবে এসে গাছ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাড়ি ঢোকানোটা এখন অসুবিধা হয়।